ফের অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে একটা মিডিয়া আপনারা এখন পর্যন্ত সোচ্চার হয়ে বলতে পারছেন না। সম্মানিত দর্শক মণ্ডলী, বেগম খালেদা জিয়া অসুস্থ রয়েছেন এবং দীর্ঘদিন ধরে সেই অসুস্থতা বেড়ে চলছে। আর সেই অসুস্থতার মধ্যে এবার খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য সেনাপ্রধান কঠিন হুঁশিয়ারি দিয়েছেন এবং সেনাপ্রধান বলেছেন খালেদা জিয়াকে বিদেশে নেওয়া যাওয়া যেতে পারে এবং কি বিএনপি নেতারা কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন। যেভাবে হোক বিএনপি নেতারা তারা খালেদা জিয়াকে মুক্তি করে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাবেন। বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তা আপনি কতটুকু মনে করেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেবেন। পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন। ইউনাইটেড হসপিটালে গতকালকে এই খালেদা জিয়ার জন্য অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছে, ইনজেকশন চাওয়া হয়েছে, সেটা পর্যন্ত দিতে অপারগতা প্রকাশ করেছে। তিনি আজকের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। একটা মিডিয়া আপনারা এখন পর্যন্ত সোচ্চার হয়ে বলতে পারছেন না স্বাধীনতা যেই ব্যক্তির হাজবেন্ড এনে দিয়েছে, যেই ব্যক্তি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, তাদেরকে কোনো অবস্থায় এই রকম করুণ পরিণতি আওয়ামী লীগের হাত থেকে মুক্ত করতে হবে। এটা দেশের জন্য, স্বাধীনতার জন্য অশনি সংকেত। যেই নেত্রীর হাত ধরে বাংলাদেশের শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার স্বাদ দেখেছেন, স্বপ্ন দেখেছেন, যেই নেত্রীর হাত ধরে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করার অনুমোদন পেয়েছেন, যার স্বামীর হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর তার সন্তান তারেক রহমান, আজকে তার মাকে হসপিটালে এভাবে কাটাতে হবে। মিথ্যা কথা বলবেন না। আপনারা সবসময় মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে মোটেও বেশি হয় নাই। বাংলাদেশের স্বাধীনতা করেছে শহীদ জিয়া, দেশকে রক্ষা করেছে বাংলাদেশের মানুষ, যার সাথে আওয়ামী লীগের সম্পর্ক নাই। আমি সেজন্য সর্বশেষ বলতে চাই, আমি দেশ মাতার সাথে যারা এই ধরনের আচরণ করছে, আমি মনে করি এরা সবগুলোই আওয়ামী লীগের দালাল। আমি আজকে আপনার একটা পয়েন্ট আপনি ভুলে যাচ্ছেন। আপনার সাগর ভাই, আমার দুঃখ লাগে আজকে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশপ্রত বেগম খালেদা জিয়া বাংলাদেশের নির্বাচনে কোনোবার তিনি নির্বাচনে হারেন নাই। শেখ হাসিনার মতো নয়, তিনি জনগণের ভোটে নির্বাচিত 3 বারের সাবেক প্রধানমন্ত্রী। তিনি আজকের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। একটা মিডিয়া আপনারা এখন পর্যন্ত সোচ্চার হয়ে বলতে পারছেন না যে ইউনাইটেড হসপিটালে গতকালকে এই খালেদা জিয়ার জন্য অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছে, ইনজেকশন চাওয়া হয়েছে, সেটা পর্যন্ত দিতে অপারগতা প্রকাশ করেছে। বাংলাদেশ আজকের সমস্ত প্রশাসন, ব্যবসা বাণিজ্য সব জায়গায় যে তারা দলীয় কেলার এবং মদতপুষ্ট দালালদেরকে বসিয়ে রেখেছে, তার প্রমাণ হচ্ছে আজকের এই বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ সাহেব আক্ষেপ করে বলেছেন যে একটা অ্যাম্বুলেন্স পাচ্ছি না। আপনি বলতে পারেন খালেদা জিয়ার নাম উচ্চারণ করে চেয়েছে, এ নিয়েও 1 ঘন্টা বিতর্ক করতে পারেন। তাহলে বাংলাদেশের সংবিধান কি বলে? বাংলাদেশের যে কোনো হসপিটালে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কি কোনো পলিসিতে থাকা লাগবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানস কন্যা, বাংলাদেশের জনগণের গণ অধিকার, যে জাগরণ, বাংলাদেশের যে ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন, এই সব কিছু করেছে যেই নেত্রীর হাত ধরে বাংলাদেশের শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার স্বাদ দেখেছেন, স্বপ্ন দেখেছেন, যেই নেত্রীর হাত ধরে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করার অনুমোদন পেয়েছেন, যার স্বামীর হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর তার সন্তান তারেক রহমান, আজকে তার মাকে হসপিটালে এভাবে কাটাতে হবে। মিথ্যা কথা বলবেন না। আপনারা সবসময় মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে মোটেও বেশি হয় নাই। বাংলাদেশের স্বাধীনতা করেছে শহীদ জিয়া, দেশকে রক্ষা করেছে বাংলাদেশের মানুষ, যার সাথে আওয়ামী লীগের সম্পর্ক নাই। আমি সেজন্য সর্বশেষ বলতে চাই, আমি দেশ মাতার সাথে যারা এই ধরনের আচরণ করছে, আমি মনে করি এরা সবগুলোই আওয়ামী লীগের দালাল। এই দালালি করতে করতে বাংলাদেশের মানুষের সেবা আর হচ্ছে না। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি, আল্লাহ তার নেক হায়াত দান করুক এবং এই সকল জুলুমের অবসান বাংলাদেশ থেকে দ্রুত বিতাড়িত হোক। সর্বোপরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশি চিকিৎসা কামনা করছি। যখন তার মতো একজন ব্যক্তিকে 2 কোটি টাকার অভিযোগ, যেটা সম্পূর্ণ মিথ্যা দিয়ে তারপরে জেলে রাখছেন, সেই সময় সজীবদের জয়, শেখ পরিবার, শেখ রেহানা, ববি, তারা হাজার হাজার কোটি টাকা লোপাট করে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাচার করেছে। আজ পাচারের দায়ে নির্বাচন থেকে শুরু করে দীর্ঘ 6 মাস পর্যন্ত বাংলাদেশে সজীবদের যায় নাই। কোনো জায়গায় দেখাতে পারবেন না একটা ছবি কিংবা নির্বাচনের ক্যাম্পেইন। আজকের সেই ব্যক্তি, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে থাকতে হয়। সাগর ভাই, এটা মেনা যায় না। স্বাধীনতা যেই ব্যক্তির হাজবেন্ড এনে দিয়েছে, যেই ব্যক্তি বাংলাদেশে গণতন্ত্র
প্রতিষ্ঠা করেছে, তাদেরকে কোনো অবস্থায় এইরকম করুণ পরিণতি আওয়ামী লীগের হাত থেকে মুক্ত করতে হবে। এটা দেশের জন্য, স্বাধীনতার জন্য অশনি সংকেত। অতএব প্রিয় দেশবাসী, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বাংলাদেশের যারা আমাদের মতো ফ্রিডম ফাইটার আছেন, আপনাদেরকে অনুরোধ করব, আমরা মুক্তিযোদ্ধা বাংলাদেশের বর্তমান প্রজন্মের, আমরা বাংলাদেশকে স্বাধীন করব, আমরা বাংলাদেশকে মুক্ত করব, বাংলাদেশে আবারও এই ফ্যাসিবাদের পতন ঘটিয়ে বাংলাদেশের সমগ্র মানুষকে মুক্ত করে আমাদের বিজয় ছিনিয়ে আনতে হবে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আর ওই ভারতের দালাল রিপন ভাইদের মতো, আওয়ামী লীগের মতো তাদের হাত থেকে আমার এই দেশকে রক্ষা করতে হবে, সেই উদাত্ত আহ্বান জানাই। সবাই ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। বাংলাদেশে আপনি ওয়েলকাম এই জন্যই জানান যে আমাকে আপনার ওই চার দেয়ালের মধ্যে ঢুকাইলেই আপনার মজা পাবেন, এই তো, এইটাই তো চাচ্ছেন। হ্যাঁ, এইটাই আপনাদের, এটাই হচ্ছে আপনাদের সর্বোপরি, এটাই আপনাদের ধন্যবাদ। আপনারা ধন্যবাদ প্রিয় দর্শক। हे परवरदिगार, हे रब्बुल आलमीन, हे रहीम, हे करीम, हे जब्बार, हे मालिक, हे गफूर रहीम। परवरदिगार रब्बुल आलमीन, আজকে তোমার দরবারে তোমার পাপী বান্দা এবং বন্দীরা দুহাত তুলে মুনাজাত করছি। হে পরবর্তীকার রব্বুল আলামিন, আজকে আমরা এই কারণে তোমার দরবারে দুহাত তুলে মুনাজাত করছি, তোমার প্রিয় বান্দা, তুমি যাকে এত সুনাম দিয়েছো, তুমি তাকে এত যোগ্যতা দিয়েছো, তুমি তার সারাটি জীবন এই দেশকে, এই দেশের মানুষকে ভালোবেসে তিনি উৎসর্গ করেছেন। তিনি বীর মুক্তিযোদ্ধা, তার ত্যাগের বিনিময়ে আজকে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা নারী আমাদের প্রাণপ্রিয় নেত্রী। বাংলাদেশের মানুষের সরাসরি নির্বাচনের মাধ্যমে যিনি তিনবারের প্রধানমন্ত্রী হয়েছেন, সেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণ সম্মানিত দর্শক মণ্ডলী, খালেদা যে অসুস্থ, ইতিমধ্যে আপনারা জানেন সে অসুস্থতার বর্তমান পরিস্থিতি আরও কঠিন আকারে ধারণ করছে। খালেদা জিয়ার সে অসুস্থতা দিন দিন বেড়েই চলছে। তাকে বিদেশে চিকিৎসা দেওয়ার প্রয়োজন এবং কি বিদেশি চিকিৎসার জন্য বারবার আবেদন করা হচ্ছে পরিবারের পক্ষ থেকে এবং ডাক্তারের পক্ষ থেকে। বিশেষজ্ঞ ডাক্তার, বাংলাদেশের বিভিন্ন ডাক্তারও বলেছে তাকে বিদেশে চিকিৎসা নেওয়া দরকার এবং বাংলাদেশে সেই চিকিৎসা ঠিকমতো হচ্ছে না। বর্তমানে কিছুদিন আগে আমরা দেখেছি যে খালেদা জিয়াকে একটি জরুরি ইঞ্জেকশন দেওয়ার জন্য কিন্তু বাধা দেওয়া হয়েছিল। তাহলে কি এক গ্রুপ তাকে শেষ করে দেওয়ার জন্য কি ফুটে ভরে লেগেছে? এই বিষয়গুলো নিয়ে আমি কোনো মন্তব্য করতে যাচ্ছি না। আপনারা কি মনে করেন খালেদা জিয়াকে কি বিদেশে চিকিৎসা প্রয়োজন এবং কি বিদেশে নিয়ে তার চিকিৎসা করা দরকার? আপনাদের অভিমতটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। পরবর্তী সকল আপডেট সর্বদাই সর্বপ্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।